নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ চলছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ হচ্ছে এবং তার সঙ্গে বিভিন্ন অশিক্ষক অর্থাৎ নন টিচিং স্টাফও রিক্রুটমেন্ট হচ্ছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কীভাবে সেই পোস্টগুলিতে আবেদন করবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের বয়সসীমা কত এবং আবেদন করার শেষ তারিখ কত। তো দেখো অনস্ক্রিনে তোমরা সেই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর 1 and 2। এবার দেখো বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ হবে, আমি এক এক করে বলছি। দেখো প্রথমে রয়েছে পিজিটি ইংলিশ। দেখো এক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইংলিশ উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড বিএড। অর্থাৎ তোমাদের ইংলিশ সাবজেক্টের উপর পিজি কোর্স অর্থাৎ এমএ কোর্স থাকতে হবে এবং সেই সঙ্গে বিএড থাকতে হবে। এবার দেখো পিজিটি হিন্দি, পোস্ট গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট হিন্দি অর সংস্কৃত উইথ হিন্দি অ্যাট গ্র্যাজুয়েশন অ্যান্ড বিএড। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে হিন্দি অথবা সংস্কৃতে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার দেখো একইভাবে পিজিটি ফিজিক্স, পিজিটি কেমিস্ট্রি, পিজিটি বায়োলজি, পিজিটি ম্যাথামেটিক্স, পিজিটি কম্পিউটার সায়েন্স, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু নিয়োগ তোমরা পাবে। এবার দেখো পিজিটি হিস্ট্রি রয়েছে, এক্ষেত্রেও দেখো যোগ্যতাটা একই রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন ইন হিস্ট্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড বিএড। পিজিটি জিওগ্রাফির ক্ষেত্রে দেখো পোস্ট গ্র্যাজুয়েশন ইন জিওগ্রাফি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড বিএড। পিজিটি ইকোনমিক্সের ক্ষেত্রে দেখো পোস্ট গ্র্যাজুয়েশন ইন ইকোনমিক্স অর অ্যাপ্লাইড ইকোনমিক্স অর বিজনেস ইকোনমিক্স উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড বিএড। পিজিটি কমার্সের ক্ষেত্রে দেখো পোস্ট গ্র্যাজুয়েশন ইন কমার্স উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড বিএড। এইভাবে দেখো সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মোট 13টি বিষয়ের উপর কিন্তু পিজিটি যে শিক্ষক অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার কিন্তু নিয়োগ হবে। এবারে আসছি দেখো টিজিটি। টিজিটির ক্ষেত্রে দেখো টিজিটি ইংলিশ, এক্ষেত্রে দেখো সেকেন্ড ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস in English as an elective subject in all 3 years at degree level and at least 50% marks in aggregate and BEd or equivalent degree and CTET qualified। অর্থাৎ টিজিটি ইংলিশের ক্ষেত্রে দেখো তোমাদের ক্ষেত্রে যে দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলার ডিগ্রি অনার্সে 50% নম্বর নিয়ে ইংলিশ বিষয়ের উপর স্নাতক হতে হবে এবং তার সঙ্গে বিএড অথবা তার সমতুল্য অর্থাৎ যেটা ডিএলএড সেটা কিন্তু থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই যে সেন্ট্রাল টেট যেটা হয় সিটেট সেটা কিন্তু কোয়ালিফাইড হতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একই রকমভাবে দেখো টিজিটি হিন্দির ক্ষেত্রেও দেখো একই যোগ্যতা, সিটেট কোয়ালিফাইড এবং তার সঙ্গে দেখো হিন্দি বিষয়ের উপর 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট তোমাদের হতে হবে। টিজিটি সংস্কৃতের ক্ষেত্রেও দেখো একই যোগ্যতা রয়েছে, একদম ইকুইভ্যালেন্ট সমতুল্য, যেটা আগের দুটো বললাম। টিজিটি সায়েন্সের ক্ষেত্রেও দেখো কী কী রয়েছে, সেকেন্ড ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন বোটানি or zoology and chemistry at degree level and at least 50% marks in aggregate and BEd or equivalent degree and CTET qualified। অর্থাৎ দেখো স্নাতক স্তরে দ্বিতীয় শ্রেণীর 50% নম্বর নিয়ে বোটানি অথবা জুলজি অথবা কেমিস্ট্রি এই তিনটে বিষয়ের উপর যে কোনো একটাতে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। টিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো সেকেন্ড ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন ম্যাথামেটিক্স অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট in all the 3 years at degree level at least 50% marks in aggregate and BEd or equivalent degree and CTET qualified। অর্থাৎ টিজিটি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রিতে 50% গণিত বিষয়ের উপর অনার্স নিয়ে তোমাদের কিন্তু 50% থাকতে হবে এবং তার সঙ্গে সিটেট কোয়ালিফাইড এবং তার সঙ্গে অবশ্যই বিএড অথবা সমতুল্য ডিগ্রি। টিজিটি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো সেকেন্ড ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অফ উইচ ওয়ান মাস্ট বি আইদার হিস্ট্রি অর জিওগ্রাফি and degree level at least 50% marks in aggregate and BEd or equivalent degree and CTET qualified। অর্থাৎ দেখো টিজিটি সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে যে কোনো ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স যে কোনো একটাতে তোমাদের কিন্তু 50% মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে কিন্তু বিএড অথবা তার সমতুল্য ডিগ্রি এবং তার সঙ্গে সিটেট কোয়ালিফাইড হতে হবে। এবার আসছি দেখো পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার। এক্ষেত্রে দেখো সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন। অর্থাৎ তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার এবং তার সঙ্গে 2 বছরের যে ডিএলএড কোর্স হয় ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সেটা কিন্তু থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা দেখো সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 4 year ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে 4 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্স হয় 4 year ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বিএলএড সেটা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশন। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার এবং তার সঙ্গে যদি ডিপ্লোমা ইন এডুকেশন স্পেশাল এডুকেশনে তোমাদের যদি ডিপ্লোমা ইন এডুকেশন থাকে, ডিপ্লোমা থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অথবা দেখো গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন। অর্থাৎ যদি গ্র্যাজুয়েশন থাকে 50% মার্কস এবং তার সঙ্গে যদি বিএড থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবারে দেখো
who has acquired the qualification of Bachelor of Education from any NCT recognized institution shall be considered for appointment as a teacher in class 1 to 4 provided the person so appointed as a teacher shall mandatorily undergo a 6-month bridge course in elementary education recognized by the NCT within 2 years of such appointment as primary teacher। অর্থাৎ যাদের এই যে ডিএলএড নেই বা বিএড নেই তাদের কি করতে হবে, তাদের একটা 6 মাসের কিন্তু ব্রিজ কোর্স তাদেরকে করে নিতে হবে যদি তাদের স্পেশাল এডুকেশনের উপর থাকে। কোয়ালিফাইড ইন দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ যে সিটেট পাস সেটা কিন্তু হতে হবে। প্রফেসিয়েন্সি টু টিচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, অর্থাৎ তোমাদেরকে হিন্দি অথবা ইংলিশ মিডিয়ামে কিন্তু পড়ানোর দক্ষতা থাকতে হবে। এবার দেখো ডিজারেবল নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার, কম্পিউটারের চালানোর সাধারণ যে দক্ষতা সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। এবার দেখো কম্পিউটার ইনস্ট্রাক্টর রয়েছে, যোগা টিচার আছে, নার্স আছে, এডুকেশন কাউন্সিলর আছে, ঠিক আছে। এই সম্পূর্ণ বিষয় এই যে সমস্ত পোস্টগুলি রয়েছে এগুলিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো কিভাবে তোমাদেরকে আবেদন করতে হবে দেখো, ডিজায়ার্স ক্যান্ডিডেটস মে রেজিস্টার বাই ফিলিং গুগল ফর্ম অ্যাভেলেবল ইন দ্য বিদ্যালয় ওয়েবসাইটস। দেখো নির্দিষ্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু 24/1/2022 অর্থাৎ 24শে জানুয়ারি 2022 সকাল 8টার মধ্যে তোমরা কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। দে আর টু ডাউনলোড দ্য বায়োডাটা ফর্ম অ্যাভেলেবেল অন বিদ্যালয় ওয়েবসাইট, তাদের যে বায়োডাটা ফর্ম সেটা কিন্তু ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আফটার ফিলিং ইট এটাকে ফিল আপ করে স্ক্যান কপি টু বি সাবমিটেড ইন যে নির্দিষ্ট যে মেলটি রয়েছে দেখো kv1isafur principal@gmail.com, এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এই ইমেল অ্যাড্রেসটিতে তোমাদের কিন্তু সে স্ক্যান কপিটি পাঠাতে হবে। এবারে দেখো হার্ড কপি অফ দ্য এবাভ অ্যালং উইথ ওয়ান সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মার্কশিটস, ডিপ্লোমা, ডিগ্রিজ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটসেট্রা আর টু বি সাবমিটেড অন দ্য ডেট অফ ইন্টারভিউ, অর্থাৎ তোমাদের যে সমস্ত ধরনের যে অরিজিনাল এবং তার যে সেলফ অ্যাটেস্টেড কপি সেটা কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে। দেখো প্লিজ ব্রিং অল অরিজিনাল ডকুমেন্টস ফর ভেরিফিকেশন হুইচ উইল বি ডান ফ্রম 8 AM to 10 AM, নো এন্ট্রি উইল বি এন্টারটেন আফটার 10 AM, অর্থাৎ 8টা থেকে 10টার মধ্যে যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হবে, 10টার পরে কিন্তু কাউকে এন্টার করতে দেওয়া হবে না। এবারে ইন্টারভিউ ডেটসটা দেখো 1/2/2022 অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি 2022। দেখো পিজিটি এবং পিআরটির ইন্টারভিউ অর্থাৎ যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স এবং প্রাইমারি টিচার্সদের ক্ষেত্রে ইন্টারভিউ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2022 এবং দেখো 2 তারিখ অর্থাৎ 2 ফেব্রুয়ারি হচ্ছে অল টিজিটিস অর্থাৎ ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং আদার মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার্স আর কোচেস, অর্থাৎ আদার যে মিসলেনিয়াস ক্যাটাগরি যে পোস্টগুলি রয়েছে সেইগুলি এবং টিজিটির ক্ষেত্রে দেখো ইন্টারভিউ হচ্ছে 2 ফেব্রুয়ারি 2022। নো টিএ অর ডিএ উইল বি অ্যাডমিসেবল ফর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ, আর কোনোরকম কোনো ট্রান্সপোর্টের যে খরচ সেটা কিন্তু যে কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হবে না। দেখো এজ লিমিট 18 থেকে 65 ইয়ার্স, রিমুনারেশন অ্যাজ পার কেভিএস নর্মস, দ্য এবাভ পোস্ট আর পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, এটা কিন্তু সম্পূর্ণটা একটা চুক্তিভিত্তিক, ঠিক আছে। আফটার সিলেকশন পুলিশ ভেরিফিকেশন ফর্ম টু সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট কমপ্লিটিং ইন অল রেসপেক্ট, অর্থাৎ সিলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশন যেটা হয় সেটা করতে হবে। ফর ক্ল্যারিফিকেশন ক্যান্ডিডেট ক্যান রেফার কেভিএস সেট ফর রিক্রুটমেন্ট রুলস, অর্থাৎ যে কেভিএস যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসের নিয়ম সেগুলো কিন্তু কেভিএসের ওয়েবসাইটে রয়েছে। ইন কেস এনাফ সিটেড ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবেল, ক্যান্ডিডেটস উইদাউট সিটেড মে বি কনসিডার, যদি কোনো ক্ষেত্রে সিটেড ক্যান্ডিডেটস যদি নট অ্যাভেলেবেল অর্থাৎ পাওয়া না যায় সেক্ষেত্রে কিন্তু উইদাউট সিটেড যারা রয়েছে তাদের ক্ষেত্রেও তাদেরকেও কিন্তু নেওয়া হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড অ্যাজ অ্যান্ড হোয়েন ভ্যাকেন্সি অ্যারিয়েজেস ইন অর্ডার অফ প্রায়োরিটি ইন দ্য প্যানেল, অর্থাৎ সিলেক্টেড ক্যান্ডিডেটের সময় মতো তাদেরকে কিন্তু ডেকে নেওয়া হবে। তো তোমরা যারা চাইছো যে এই সমস্ত পদগুলিতে আবেদন করবে তারা অবশ্যই এই নির্দিষ্ট 24 তারিখের মধ্যে যে গুগল ফর্মটি রয়েছে সেটি ফিল আপ করে তার স্ক্যান কপিটি কিন্তু ইমেল যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দাও। তো আজকের মতো এ পর্যন্তই। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখো যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।